নবী ইউসুফ আলাইহিস সালাম শুরু করলেন, শোনো, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। শোনো, আমি ওই সমস্ত মানুষদের আদর্শ, তাদের ধর্ম, তাদের দ্বীন ত্যাগ করেছি যারা আল্লাহর উপর ঈমান রাখে না এবং যারা শেষ দিবস অর্থাৎ কিয়ামতের দিনকেও যারা বিশ্বাস করে না। আমি ওই সমস্ত মানুষের পথ মানি না, তাদের আদর্শ মানি না, তাদের ধর্ম মানি না। ওরা কিন্তু জিজ্ঞেস করে নাই আপনি কোন ধর্ম মানেন, আপনি কার আদর্শ ফলো করেন, প্রশ্ন করে নাই। তিনি নিজেরটা বলছেন যে যারা আল্লাহরে মানে না আমি ওদেরকে মানি না, যারা আখিরাত মানে না আমি ওদেরকে মানি না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে নাকি নাই? আছে নাকি নাই? কি আছে? জীবন চলতে গেলে অনুসরণ তো করাই লাগবে। আদর্শ ছাড়া কেউ চলতে পারে না। ভালো হোক মন্দ হোক, কোন না কোন আদর্শ নিয়ে মানুষ চলে। একজন ইমানদারের সবচাইতে বড় শিক্ষা হবে, যারা আল্লাহরে মানে না আমরাও তাদেরকে আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নেতা, আমাদের মাথার তাজ মানতে পারি না। একইভাবে যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, আখিরাতকে সামনে রেখে যাদের সিদ্ধান্ত হয় না, যাদের বিচার বিবেচনা হয় না, যাদের কাজ হয় না, যাদের কোনো কিছুই আখিরাতকে সামনে রেখে হয় না, তাদের আদর্শ আমরা মানতে পারি না। কারণ মুসলমানের দুনিয়ার সব কাজের ভেতরেও আখিরাত থাকা লাগবে। দুনিয়ার কাজের ভেতরে আখিরাত। বলবেন এটা আবার কিভাবে? যেমন খাবার যখন সামনে আসে, আল্লাহ নবী সুন্নাত হলো খাবার সামনে পেলেই খাওয়া শুরু করে দিও না, আগে দোয়া পড়ে নিও। খাবার সামনে পেলেই হাত দিয়ে খাওয়া শুরু করে দিও না, আগে দোয়া পড়ে নিও। কি দোয়া? একটা দোয়া তো সবাই পারেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এর আগেও আরেকটা দোয়া আছে, এটা হয়তো কেউ কেউ পারেন, কেউ কেউ পারেন না। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? হে আল্লাহ, যে রিজিক দিলেন আমাদেরকে তাতে আমাদের জন্য বরকত দিয়ে দেন। এটা তো বুঝলাম, বরকত তো লাগবেই। বরকত না হলে প্লেটের পর প্লেট খেলেও কাজ হবে না, বরকত লাগবে। কিন্তু পরের অংশ কি? ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। কি রে ভাই, খাবার সামনে, এখানে জাহান্নাম আসলো কোত্থেকে? এখানে আগুন আসলো কোত্থেকে? এখানে আযাব গজব আসলো কোত্থেকে? এখন কেন জাহান্নামের দোয়া করতে হবে? দোয়া করার টাইম কি শেষ হয়ে গেছে? নামাজের পর করলাম, মাহফিলের পরে করলাম, অন্য টাইমে করলাম। খাবার সামনে নিয়ে বরকতেরটা করলাম, এটা নয় তো যৌক্তিক, কিন্তু জাহান্নামেরটা কেন করলাম? কোন শিক্ষা আছে নাকি নাই? আছে নাকি নাই? শিক্ষা তো এটাই, মুমিন দুনিয়াতে খাবার দেখেও তার স্মরণে আখিরাত চলে আসবে। সে ভাববে আল্লাহ, দুনিয়াতে নয়তো ভালো খাচ্ছি, দুনিয়াতে নয়তো সুস্বাদু খাবার খাচ্ছি, দুদিন পর জাহান্নামে গিয়ে যদি জাক্কুম খাওয়া লাগে, জাহান্নামে গিয়ে যদি পুঁজ খাওয়া লাগে, জাহান্নামে গিয়ে যদি রক্ত খাওয়া লাগে, জাহান্নামে গিয়ে যদি সেই ভয়ঙ্কর গরম পানি খাওয়া লাগে, দুনিয়ায় কয়দিন ভালো খেলেই কি আর না খেলেই কি? তো আল্লাহ শুধু আমার দুনিয়ায় ভালো খাওয়াও না, আল্লাহ দুনিয়াতেও যেভাবে ভালো খাবার দিলা এটাতেও বরকত লাগবে, আর আখিরাতেও তোমার রহমত লাগবে, আখিরাতেও তোমার নাজাত লাগবে, যাতে করে দুনিয়াতেও যেভাবে ভালো খাই জান্নাতে গিয়েও সেভাবে ভালো খাওয়ার কপাল জুটে। তাহলে কি বুঝলেন? মুমিনের প্রতিটা কাজ খালি দুনিয়া সামনে রেখে হয় না আখিরাত সামনে রেখে হয়? দুনিয়া এবং আখিরাত উভয়টা একসঙ্গে। এজন্যই তো আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। একসাথে, হে আমাদের রব, দুনিয়ার কল্যাণও লাগবে, আখিরাতের কল্যাণও লাগবে। দুনিয়াও মিস করতে চাই না, আখিরাতও মিস করতে চাই না। দুইও জাহানের কামিয়াবি আমাদের লাগবে, দুইও জাহানের কামিয়াবি এবং সফলতা আমাদের লাগবে। তাহলে মুমিনের প্রতিটা কাজ হবে আখিরাতকে সামনে রেখে। তাহলে আয়াত সামনে রেখে আখিরাতের শিক্ষা কি? শিক্ষা এটাই, মুমিন যখন ইবাদত করবে, যারা আল্লাহ মানে না, যারা আখিরাত মানে না, তাদের মতো করে ইবাদত করবে না, তাদের আদর্শের মতো ইবাদত করবে না, তার ইবাদতটা আলাদা হবে। এজন্য অনেক ইবাদত আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ ভিন্নভাবে করি। যেমন আশুরার রোজা, ইহুদিরা রাখে একটা, আমরা রাখি